আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাস্ট আইটেন এডুতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ গাইডবিহীন প্রশ্ন জানতে হলে বা প্রশ্ন পারতে হলে পাঠ্য বইয়ের যে রিডিং আছে রিডিং অংশ সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে। এই প্রথম অধ্যায়ে 7টি পাঠ রয়েছে। এই পাঠের আলোকেই সম্পূর্ণ গাইডবিহীন আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমি 2টা ক্যাটাগরিতে প্রশ্ন সমাধান করে দেখাবো। সম্পূর্ণ গাইডের আলোকে উত্তর সংখ্যা দিয়ে দিব। একটা ক্যাটাগরিতে আরেকটা ক্যাটাগরি দেখাবো, মানে যার নমুনা প্রশ্ন 2 সেট থাকবে। যার যেটা পছন্দ হবে সেটা লিখতে পারবে। এটা সম্পূর্ণ পাঠ্যবইয়ের আলোকেই রচনা, মানে পাঠ্যবইয়ের আলোকে এটাকে সাজানো হয়েছে। তো যাই হোক, শুরু করা যাক। যারা শিক্ষার্থীবৃন্দ আছে সপ্তম শ্রেণীর, তারা চাইলে হ্যান্ড আউট করতে পারে। হ্যান্ড আউট করে রাখলে সুবিধা হবে, ভবিষ্যতে কাজে লাগবে এবং মুখস্থ করতে সুবিধা হবে। কারণ দেখা যায় মোবাইল দেখে কোনো শিক্ষার্থী পড়বে না। আশা করি ভিডিওটি পোস্ট করে এখানে লেখা আছে যে অ্যান্সারগুলো, মানে উত্তরগুলো, সেখানে খাতায় আগে নোট করবে, আগে লিখবে, তুলবে, তারপর মুখস্থ করবে। আর আমার প্রশ্ন যদি উত্তরগুলো যদি যথার্থ মনে না হয়, তাহলে রিডিং থেকে আরও বিস্তারিত দেওয়া যেতে পারে। আমি যথার্থ চেষ্টা করেছি সঠিক উত্তর বাছাই করে সঠিকভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তো শুরু করা যাক। প্রথম অধ্যায় মূলত এটা প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা প্রথম আমরা বইতে প্রায় 5টা নমুনা প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর সেগুলো আমরা আগে সমাধান করবো, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন জানার চেষ্টা করব। প্রথমে প্রশ্নটি সংক্ষিপ্ত এমসিকিউ বা নমুনা প্রশ্ন বা সঠিক উত্তর যাই বলে না কেন, এটা হচ্ছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথ ঘাট চিনতে সুবিধা হয়? ক খ খ। উত্তর সঠিক উত্তর টিকমার্ক দেওয়া আছে, এখানে জিপিএস দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিউট্রন সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? কম্পিউটার, ইন্টারনেট, ল্যান্ডফোন, মোবাইল ফোন? অবশ্যই ইন্টারনেট। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়, ব্যাংক লেনদেন করা যায়, গেম খেলা যায়। এখানে ক খ গ ঘ। কোন উত্তরটি হবে? সঠিক উত্তর হবে ঘ, মানে তিনটাই করা যায়। তারপরে রেবা ভর্তি আবেদন করতে পারে, এখানে একটা নমুনা মানে অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদটা আমি এখানে দেইনি, অনুচ্ছেদটা বইতে দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে রেবা ভর্তি আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে? উত্তর ক খ গ। কোনটা হবে? তিনটাই ব্যবহার করে আবেদন করতে পারবে। 5 নম্বর এই ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা হলো সময়, অর্থ সাশ্রয়, শারীরিক শ্রম লাঘব, পরিবেশ সংরক্ষণ? উত্তর গহ, টিকমার্ক দেওয়া আছে। তো এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টি। প্রথম প্রশ্ন হচ্ছে অনলাইনে ভর্তি প্রক্রিয়া 2টি সুবিধা লিখো। আমি উত্তর সংখ্যা দিয়েছি পাঠ, এখানে বইতে 7টা পাঠ আছে, 3 নম্বর পাঠ থেকে সংগ্রহ করা হয়েছে। এখন আমি ওই পাঠের আলোকে এখানে যা সাজিয়েছি, অনলাইনে ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধাজনক। প্রথমত, এতে সময় অর্থ সাশ্রয় হয়, কারণ শিক্ষার্থীদের দূরের বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। দ্বিতীয়ত, শারীরিক কষ্ট কমে যায়, কারণ লাইনে দাঁড়াতে বা বারবার যাতায়াত করতে হয় না। এছাড়া ঘরে বসে আবেদন করা যায়, ফলে পুরো প্রক্রিয়া সহজে দ্রুত হয়। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই এটি আধুনিক ও কার্যকর পদ্ধতি। সম্পূর্ণ এরকম একটা ঘটনা এই বইতে আছে, এভাবেই তুলে ধরা আছে, সেখান থেকে উত্তর নেওয়া আছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাগজবিহীন অফিস রূপান্তরের ফলে পরিবেশে কি প্রভাব পড়েছে? এর উত্তর সংখ্যা দেওয়া আছে 3, মানে পার্ট 3। এখান থেকে এটা 3 নম্বর পার্ট থেকে নেওয়া হয়েছে। কাগজবিহীন অফিস পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এতে কাগজের ব্যবহার কমে যায়, ফলে গাছ কাটার প্রয়োজন কম হয় এবং বন রক্ষা পায়। এছাড়া কাগজের তৈরির জন্য এর যে রাসায়নিক পদার্থ ব্যবহার হয় তা পরিবেশ দূষণ কমায়। অফিসের কাজ ডিজিটাল হওয়ার বর্জ্য কম তৈরি হয়, এতে পরিবেশের পরিষ্কার সুন্দর থাকে। তাই কাগজবিহীন অফিস পরিবেশ বান্ধব একটি উদ্যোগ। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইন ব্যাংকিং কি? একটি সুবিধা লিখো। এটাও 3 নম্বর পাঠে আলোচনা আছে এই বিষয় নিয়ে, তাই আমি যা সংগ্রহ করলাম।
অনলাইন ব্যাংকিং হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন কাজ সম্পন্ন করা একটি পদ্ধতি। এর মাধ্যমে ঘরে বসেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ এবং অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। এর একটি বড় সুবিধা হলো যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে ব্যাংকিং করা সম্ভব। এতে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না, ফলে সময় ও শ্রম দুটোই বাঁচে। সুন্দরভাবে সাজানো আছে। তারপরে প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল অফিসের দুটি সুবিধা লেখা হয়। এটা 4 নম্বর পার্ট থেকে উত্তর নেওয়া হয়েছে। ভার্চুয়াল অফিসে হলো এমন একটি ব্যবস্থা যেখানে কর্মীরা অফিসে না গিয়েই কাজ করতে পারে। ভার্চুয়াল অফিস হলো এমন একটি ব্যবস্থা যেখানে কর্মীরা অফিসে না গিয়ে কাজ করতে পারে। এর প্রথম সুবিধা হলো যে কোনো স্থান থেকে কাজ করা যায়, ফলে যাতায়াত ঝামেলা নেই। দ্বিতীয়ত, অফিসের খরচ কমে যায়, কারণ বড় অফিস বিল্ডিং দরকার হয় না। এছাড়া কর্মীরা নিজের সুবিধা মতো সময়ে কাজ করতে পারে, এতে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ই ক্লাসরুম কি? এটা পার্ট নাম্বার 5 থেকে উত্তরটা নেওয়া হয়েছে। ই ক্লাসরুম হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেওয়া হয়। এখানে শিক্ষক ক্যামেরা ও ইন্টারনেট ব্যবহার করে পড়ান এবং শিক্ষার্থীরা দূর থেকেই সেই ক্লাসে অংশগ্রহণ করে। এতে একসাথে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। এই সময় ও দূরত্বের সীমাবদ্ধতা দূর করে। আধুনিক শিক্ষা ব্যবস্থা এই ক্লাসরুম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই হচ্ছে একটা ক্যাটাগরিতে আমি প্রশ্নগুলো অ্যান্সার করছি। আরেকটা ক্যাটাগরি আছে, সেটা আমরা অবশ্যই জানবো, মানে সেম জিনিসটা আরেকটা ক্যাটাগরিতে আমি একটু সাজিয়ে গুছিয়ে, এটা সম্পূর্ণ বইয়ের আলোকে রিডিং বই মানে পাঠ্য বই, রিডিং বই থেকে সংগ্রহ করা হয়েছে। আমি আরেকটা নমুনা আর কি, এটা একটা নমুনা দেখালাম, আরেকটা নমুনা দেখাচ্ছি, সেটা চাইলে ওভাবে অ্যান্সার করা যেতে পারে, মানে ওটাও খারাপ না, ভালোই। এই কথাগুলো একটু সাজানো, একটু কোটেশন আকারে সাজানো, চাইলে ভিডিও পুশ করে তারপর অ্যান্সারগুলো লিখবি। সেম সব একই থাকবে এখানে, সঠিক উত্তর মানে সবগুলা সেম আসতে হবে। হ্যাঁ, প্রশ্নগুলো এখানে আমরা যে প্রশ্ন দেখবো, প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা আমি অন্যভাবে সাজিয়েছি। প্রথম প্রশ্ন যে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সুবিধা। এখানে 3টা কোটেশন আছে, এই যে কোটেশন, সময় বিশাল অর্থশাস্ত্র এখানে কিছু লেখা আছে, তারপরে শারীরিক কষ্ট, ঝুঁকি, লাঘব, ভুলমুক্ত, স্বচ্ছ, দ্রুত প্রক্রিয়া, 3টা কোটেশন আকারে দেওয়া আছে। এভাবে চাইলে দেওয়া যেতে পারে। আগে ছিল সম্পূর্ণ রিডিংয়ের আলোকে, মানে রিডিংয়ের মতো যেভাবে দেওয়া থাকে কোটেশন ছাড়া নর্মালি, আর এটা হচ্ছে কোটেশন আকারে দেওয়া, চাইলে এইভাবে দেওয়া যেতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা এভাবে, এটা চাইলে ভিডিও পুশ করে তারপরে অ্যান্সারগুলো এভাবে লিখতে পারে। মানে 2টা নমুনা বলছিলাম দেখাবো আমি, এটা হচ্ছে দ্বিতীয় নমুনা। 2য় নম্বর প্রশ্ন, কাগজ বিন অফিস ও পরিবেশ, এটা অ্যান্সার এভাবে লেখা যেতে পারে, এটা আরও সুন্দর হবে। 3 নম্বর প্রশ্ন, অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব, এটা এভাবে চাইলে লেখা অ্যান্সার দেওয়া যেতে পারে। ভিডিওটি পুশ করে তারপরে অ্যান্সারগুলো লিখে তারপর মুখস্থ করবে আশা করি। 4 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল অফিসের বহুমুখী সুবিধা। এখানে যে 3টা কোটেশন আছে, 3টা কোটেশন লেখা যেতে পারে। 5 নম্বর, ই ক্লাসরুম আধুনিক শিক্ষা, এটা চাইলে এখান থেকেও 3টা কোটেশন আছে, এভাবে লেখলে ভালো, মানে সাজানো গোছানো আছে, একটু অন্যরকম। আমি যেহেতু বলেছি যে 2টা ক্যাটাগরিতে দেখাবো, এই পাঠে অতিরিক্ত কিছু মানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ যেটা আছে, অতিরিক্ত কিছু আমরা প্রশ্ন আমি কালেক্ট করেছি, তো সেগুলো আমরা এখন দেখব। চাইলে এগুলো পড়া যেতে পারে, আর যারা গাইডের থেকে গাইড থেকে পড়তে পারে, এই জিনিসগুলো গাইডেও আছে, বাট আমি আসলে গাইড ছাড়ে সম্পূর্ণ পাঠ থেকেই নিয়েছি। এমসিকিউ দেওয়া আছে একটা, এখানে বর্তমান ব্যক্তিগত যোগাযোগ সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? উত্তর হবে মোবাইল ফোন। তারপর 2 নম্বর, স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? বহুমুখী কাজ করা যায়। জিপিএস এ কী কী কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে খ নম্বর উত্তর, অবস্থান নির্ণয় করা। বাংলাদেশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 2018 সালে। বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কোথা থেকে? এটা হচ্ছে উত্তর হবে খ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মহাকাশ কেন্দ্রে। 6 নম্বর, ইবুক রিডার কি কাজে ব্যবহার হয়? উত্তর বই পড়া। 7 নম্বর, উইকিপিডিয়া কি ধরনের সাইট? উত্তর তথ্যভিত্তিক জ্ঞান ভাণ্ডার।
8 নম্বর, অনলাইনে খাবার অর্ডার করার জন্য কি দরকার? উত্তর খ, ইন্টারনেট। কাগজবিহীন অফিসের একটি সুবিধা কি? কাগজের ব্যবহার কমে। ভার্চুয়াল অফিস কি? উত্তর বাসায় বসে অফিসে কাজ করা। কল সেন্টার কাজ কি? গ্রাহকের প্রশ্ন উত্তর দেওয়া। বিপজ্জনক কাজগুলো বর্তমানে কে করছে? রোবট। 13 নম্বর, ড্রোন কি? পাইলটবিহীন বিমান। 14 নম্বর, এই ক্লাসরুমে কি ব্যবহার করা হয়? ইন্টারনেট ও প্রযুক্তি। 15 নম্বর, সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি? ফেসবুক। তো এই ছিল মূলত আজকে আইসিটি বিষয়ে ক্লাস 7ম শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা। তো 2টা ক্যাটাগরিতে আমি প্রশ্ন দেখিয়েছি এবং অতিরিক্ত 15টি নৈর্ব্যক্তিক এমসিকিউ আমি তৈরি করে দিয়েছি, মানে পাঠ থেকেই। চাইলে এগুলা পড়বে শিক্ষার্থীরা, এগুলো খাতায় একটা নোট করে তারপরে পড়লে ভালো হবে। আর প্রশ্নগুলো 2টা ক্যাটাগরিতে দেওয়া আছে, 2টা নমুনাতে দেওয়া আছে। যে কোনো একটা ফলো করে যেটা ভালো হয়, যেটা যার কাছে ভালো মনে হয় সেটা পড়তে পারবে। তো পরবর্তীতে 2য় অধ্যায় ক্লাস আবার আসবে পুনরায়। তো আজকে এ পর্যন্তই, সেটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।